বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে দূরের জানা অজানা, চেনা অচেনা, যে বা যারা আমার এই অনলাইন ক্লাস দেখছেন বা দেখছো, তোমাদের সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা। আমি এইচ.এম. মাহফুজ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। আজ মূলত আমি উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের স্টুডেন্টদের জন্য আমার নির্ধারিত প্রথম ক্লাসে তোমাদের সামনে অনলাইনে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা ভালো আছো। নোবেল করোনার আক্রমণে সারা বিশ্বের সব কিছু যখন লণ্ডভণ্ড আচ্ছন্ন ছাড়া গতিহীনতায় ডুবে গেছে, সেখানে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কার, মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার এর ফলে আমরা এখন দূরে থেকেও কাছে দেখতে পারছি। তোমাদের জন্য আমরা যে অনলাইন ক্লাস নিতে পারছি, তাতে যদিও আমরা বা তোমরা তৃপ্ত না, তবুও তো এটি মন্দের ভালো। বিজ্ঞান এমনভাবেই ধর্ম, বর্ণ, দেশের ঊর্ধ্বে এসে মানুষকে সবসময় সেবা দিয়ে যায়, মানুষের কল্যাণে সবসময় কাজ করে যায়। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছ, সেই জন্য আমার পক্ষ থেকে তোমাদের জন্য রইল বিশেষ শুভেচ্ছা। তোমরাই দেখো, আজ কোভিড-19 আক্রমণে সারা বিশ্ব দিশেহারা, কোটি কোটি ডলার আজ ব্যর্থ, কিন্তু বিজ্ঞান লড়ে যাচ্ছে, বিজ্ঞান একাই লড়ে যাচ্ছে। ইনশাল্লাহ বিজ্ঞান এখানে জয়ী হবে। সেই দলের সদস্য হচ্ছ, এটা তো আসলে গর্বের বিষয়। যাই হোক, আমাদের গুরুদয়াল কলেজ কিশোরগঞ্জ প্রশাসন, বিশেষ করে আমাদের অধ্যক্ষ স্যার, ওনার আন্তরিক চেষ্টার কারণে আমরা অনলাইনে ক্লাস নিতে পারছি। আমরা অনলাইনে ক্লাস নিয়ে তোমাদের জ্ঞানের যে তৃষ্ণা, তা কিছুটা হলো নিবারণ করার চেষ্টা করে থাকি। তো আমাদের এই অধ্যক্ষ স্যারের এরকম মহৎ উদ্যোগের জন্য স্যারের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এখন এই সময়ে যখন আমি তোমাদের সামনে অনলাইনে ক্লাস নিচ্ছি, তখন আমরা একই সাথে দুটো ভয়াবহ সমস্যার সাথে আমরা মোকাবেলা করছি। আর একটি হলো সাময়িক, যেটাকে আমরা বলবো নোবেল করোনা বা কোভিড-19, কারণ এটা একটা নির্দিষ্ট সময় পর চলে যাবে, এটা চিরস্থায়ী না। কিন্তু দ্বিতীয় যে সমস্যাটা, সেটা তার চেয়ে ভয়াবহ, এবং সেটা হলো মাদক। আজ আমাদের তরুণ প্রজন্ম মাদকে আচ্ছন্ন, এটি আমাদেরকে পীড়া দেয়। আমরা জানি মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। একজন মাদকাসক্ত লোক বেঁচে থেকেও সে মৃতের সমান। মাদক পরিবারে, সমাজে, রাষ্ট্রে বিশৃঙ্খলার সৃষ্টি করে। মনে রাখবা, প্রত্যেক সমস্যার সমাধান আছে, তবে মাদক কোনো সমাধান না। মাদক গ্রহণ অনেকাংশে নির্ভর করে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পারিবারিক অস্থিরতা, বিলাসী জীবনধারণ কিংবা হতাশা থেকে। আমি এই জন্য বলবো, দুষ্ট গরুর চেতে শূন্য গোয়াল ভালো। অর্থাৎ তোমরা এমন বন্ধু চয়েস করবে না, সিলেক্ট করবে না, যারা মাদকের কথা বলে, যারা মাদকের সাথে জড়িত কিংবা মাদকে আচ্ছন্ন। আমি তাদেরকে এড়িয়ে চলতে বলবো। আমি তাদেরকে অবশ্যই বলবো যে তোমরা তাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবা। আরেকটা কথা তোমরা অবশ্যই মনে রাখবা, যে তোমাদের এখন ঘরের বয়স, তোমাদের এখন এখন তোমাকে নিজেকে গড়তে হবে। একটা কথা আছে যে পৃথিবীকে গড়তে হলে আগে নিজেকে গড়ো। তোমার এখন ঘরের বয়স, এখন তোমার যে সার্বিক সমস্যা সমাধানের বয়স এখন তোমার না। হ্যাঁ, সেই সময় তোমার আসবে, সেই জন্য তোমাকে ওয়েট করতে হবে, তোমাকে নিজেকে গড়ে নিতে হবে। পারিবারিক অস্থিরতা যদি থাকে, সেটা পরিবারের বড়দের উপর ছেড়ে দাও, তোমার উপর না। আর একটা বিষয় হলো, এটা সবসময় মনে রাখবা যে শর্টকাটে কখনো বড় হওয়া যায় না। সাময়িক বড় হওয়া নয়। যে কোনো কিছু যত সহজে হয়, তত সহজে নষ্ট হয়ে যায়, চলে যায়, বিলীন হয়ে যায়। এই জন্য আমি বলবো যে বড় হওয়ার শর্টকাট কোনো টেকনিক নাই। উপরে ওঠার অনেক সিঁড়ি আছে, কিন্তু সেই সিঁড়িগুলো ভেঙে ভেঙে উপরে উঠতে হয়। পায়ে হেঁটেই
উপরে উঠতে হয়, লিফটে উপরে ওঠার কোনো ব্যবস্থা তো এইখানে নাই। তো যারা হতাশার মধ্যে আচ্ছন্ন আছো, জীবনে কি করবা না করবা এইসব নিয়ে অনেক বেশি টেনশনে আছো, আমি তাদেরকে বলবো তোমরা এই টেনশনটাকে ছেড়ে দাও, তোমরা এই তোমাদের যে হতাশা সেই হতাশা ছেড়ে দাও। ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি কাজ করে যাও, ইনশাল্লাহ তুমি তোমার কাঙ্ক্ষিত শিয়রে একদিন পৌঁছবেই। তো মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক কথা বললাম, আশা করি তোমরা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনেছ এবং এই কথাগুলোর ভিত্তিতে তুমি তোমার সিদ্ধান্তগুলোকে আরেকবার যাচাই করে নেবা যে তুমি আসলে কোন পথে আছো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আর কথা বেশি বলবো না। আজকে আমি আমার লেকচারের নির্ধারিত অংশ সেই অংশে চলে যাচ্ছি। আমার উপর আজকের যে অর্পিত টপিকস সেটা হলো গুণন, ভেক্টরের গুণন। তো আমি ভেক্টরের গুণন নিয়ে কিছু কথা বলবো তোমাদের সাথে। তো আমি সেই গুণন নিয়ে কথা বলার সময় আমি চেষ্টা করব বিষয়টাকে খুব সহজভাবেই তোমাদের সামনে উপস্থাপন করার জন্য, এবং তোমরা যাতে এর দ্বারা বেনিফিটেড হও আমি সেই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করব তোমরা এই লেকচারটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবা। এতেই আমার এই পাঠদান বা আমাদের এই পাঠদান ফলপ্রসূ হবে। তো ঠিক আছে, আমি আমার পাঠে চলে যাই। প্রথম বিষয় হলো ভেক্টর গুণন। তো আমাদের জানতে হবে, আমরা এটা সবাই জানি যে গুণ কি। গুণ করা মানে একটা জিনিসকে ততবার বলা। দ্যাট মিন্স যদি আমি একটা বলি যে 2 × 4 = 8, দ্যাট মিন্স আমি 2কে 4 বার প্লাস করব। 2 + 2 + 2 + 2 = 8. That means 2 × 4 = 8. ওকে, আমরা এটাকে বলি গুণ করা বা ইনটু। ইংলিশে যেটাকে বলা হয় ইনটু, বাংলায় বলি কি গুণ করা। তাহলে আমরা এই ধরনের গুণের সাথে সবাই পরিচিত। এখন আমরা মূলত এতদিন যেগুলো পড়ে আসছি, তোমরা অবশ্যই নবম শ্রেণীতে অল্প একটু টাচ হলে পেয়েছ যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। এগুলা ইতিপূর্বে স্যারেরা অনেক পড়িয়েছেন, আমি আর সে বিষয়ে কথা বলবো না। যে আমরা জানি যে স্কেলার রাশি শুধুমাত্র মান আছে, তার দিকের প্রয়োজন নাই, কিন্তু ভেক্টর রাশির মান এবং দিক দুটোর জিনিসের প্রয়োজন আছে। ভেক্টর রাশি শুধুমাত্র মানের কারণে পরিবর্তন হয় না, দিকের কারণে পরিবর্তন হয়। সেই জন্য ভেক্টর রাশির ক্ষেত্রে মান এবং দিক দুটো বিষয়কে বিবেচনা করতে হয়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, সেজন্য ভেক্টর রাশির গুণন স্বাভাবিক গুণন থেকে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি আমরা আজকে সে বিষয়টাই দেখব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তো আমি বলবো যে ভেক্টর রাশির দুইভাবে গুণন হতে পারে। যেভাবে প্রথমটা হতে পারে যে একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার রাশির গুণন, একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার রাশির গুণন। এটাও কিন্তু আমার টপিক্সের এখনও বাইরে আছি, আমি কিন্তু এখনও টপিক্সের ভিতরে ঢুকি নেই। একটি স্কেলার রাশির সাথে একটি ভেক্টর রাশি গুণন, দ্যাট মিন্স সাপোজ আমি মনে করলাম যে একটা ভেক্টর রাশি, একটি ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশির সাথে একটা স্কেলার রাশি সাপোজ 5, তাহলে 5কে যদি আমি এর সাথে গুণ করি তাহলে সেটা হবে কত? 5a। আলটিমেটলি একটা স্কেলার রাশির সাথে একটি ভেক্টর রাশি গুণনের ফলে রাশিটা সবসময় কী হবে? ভেক্টর হলো, কারণ 5a এটা একটা ভেক্টর রাশি। তো আমাদের টপিক্স কিন্তু এটা না, আমাদের আজকের টপিক্স হবে যে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণন। দ্যাট মিন্স আমি যে এখানে দুইটা রাশি নিয়েছি, একটা ভেক্টর রাশি একটা স্কেলার রাশি, নো, আজকে আমাদের টপিক্স হবে যে দুটাই ভেক্টর রাশি। সাপোজ একটা ভেক্টর রাশি এ, একটা ভেক্টর রাশি বি, তাহলে এদের গুণনের ফলাফল কি আমরা পাবো এ বি পাবো নাকি এ বি এরকম পাবো? এই বিষয়টি হলো আজকে আমার দেখার বিষয়। অর্থাৎ এখানে আমি কয়টা ভেক্টর রাশি নেব? আমি দুইটা ভেক্টর রাশি নেব এবং সেই দুইটা ভেক্টর রাশির গুণফল আমরা আজকে দেখব। ওকে, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তো এখানে দেখা যাচ্ছে যে যখন আমরা দুটি ভেক্টর রাশিকে পরস্পরের মধ্যে গুণ করাই তখন কখনো আমরা স্কেলার রাশি পাই, আবার কখনো আমরা ভেক্টর রাশি পাই। সেই
মানে প্রাপ্তির উপর ভিত্তি করে বা প্রকৃতির উপর ভিত্তি করে ভেক্টর রাশির গুণনকে দুইভাবে ভাগ করা যায়। একটা হলো স্কেলার গুণন, আরেকটা হলো ভেক্টর গুণন। স্কেলার গুণনের অপর নাম ডট গুণন, ভেক্টর গুণনের অপর নাম ক্রস গুণন। তো ঠিক আছে, আমরা তাহলে প্রথমে একটু লিখি যে ভেক্টর রাশির গুণন। ভেক্টর রাশির গুণন কয় প্রকার? ভেক্টর রাশির গুণন দুই প্রকার, একটা হলো স্কেলার গুণন, অপরটা হলো ভেক্টর গুণন। ওকে, ভেক্টর রাশির গুণন। ওকে, ভেক্টর রাশির গুণন দুই প্রকার, একটা নাম হলো স্কেলার বা ডট গুণন, অপরটার নাম হলো ভেক্টর বা ক্রস গুণন। তো ভেক্টর রাশির স্কেলার বা ডট গুণন কাকে বলে? দুটি ভেক্টর রাশির যে গুণনের ফলে একটি স্কেলার রাশি পাওয়া যায়, একটি স্কেলার রাশি পাওয়া যায়, সেই গুণনকে স্কেলার গুণন বা ডট গুণন বলে। ঠিক আছে, স্কেলার গুণন কি? দুটি ভেক্টর রাশির যে গুণনের ফলে একটি স্কেলার রাশি পাওয়া যায়, সেই গুণনকে স্কেলার গুণন বা ডট গুণন বলে। আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা জানি বল একটি ভেক্টর রাশি, সরণ একটি ভেক্টর রাশি। বল ও সরণ দুটোই ভেক্টর রাশি, কিন্তু এই দুটি ভেক্টর রাশি গুণনের ফলে আমরা কি পাই? আমরা পাই কাজ। কাজ একটা কেমন রাশি? কাজ একটা স্কেলার রাশি। তাহলে আমি কি দেখলাম যে বল ইন্টু সরণ সমান কি? কাজ। বল ও ভেক্টর, সরণ ও ভেক্টর। বল এবং সরণ দুটা ভেক্টর রাশি গুণনের ফলে আমি পেলাম কি? কাজ। কাজ স্কেলার রাশি। তাহলে এই ধরনের গুণনকে আমরা বলবো স্কেলার গুণন। ওকে, আমি একটু মুছি। যদি দুটি ভেক্টর রাশি এ ও বি হয়, তবে এদের স্কেলার গুণফল হবে এ ডট বি সমান হবে এ বি কজ অফ থিটা। ওকে, যদি দুটি ভেক্টর রাশি এ ও বি হয়, তবে এদের স্কেলার গুণফল এ ডট বি সমান এ বি কজ থিটা। ওকে, এখানে এ হলো এ ভেক্টর এর মান নাকি? এ বি কি? বি হলো বি ভেক্টর এর মান। আর থিটা কি? থিটা হলো এ ও বি ভেক্টর এর মধ্যবর্তী কৌণিক ব্যবধান অথবা কোণ। মধ্যবর্তী কৌণিক ব্যবধান, দ্যাট মিনস এটাকে আমরা বলি কোণ, অ্যাঙ্গেল। এই হলো দুটো ভেক্টরের
স্কেলার গুণন বা স্কেলার গুণফলের ফসল। তো আমরা এখান থেকে দেখছি এ একটা এ এর মান নেব, শুধু বি এর মান নেব এবং cos থিটার একটা মান আসবে। দ্যাট মিন্স তিনটায় মান আসছে, কিন্তু এখানে কোনো দিক আসে নাই। অতএব সেজন্য আমার এখানকার যে ফলাফল পাবো সেই ফলাফলটা অবশ্যই একটা স্কেলার হবে। সেই রাশিটা কেমন হবে? স্কেলার রাশি হবে। এই জন্য এই ধরনের গুণনকে বলা হয় স্কেলার গুণন, ভেক্টর রাশির স্কেলার গুণন। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখন আরেকটু অন্যদিকে একটু ডাইভার্ট হব। আশা করি তোমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করবা। মনে করলাম যে এটা হলো আমার এ ভেক্টর, এটা আমার কি ভেক্টর? এ ভেক্টর। দ্যাট মিন্স এ ভেক্টরটা হলো এইদিকে একটা ভেক্টর কল্পনা করলাম, সেটা হলো আমার বি ভেক্টর। মধ্যবর্তী কোণ সাপোজ থিটা, মধ্যবর্তী কোণ থিটা। এখন আমরা একটা বিষয়ের সাথে পরিচিত হব, সেই বিষয়টাকে বলা হয় লম্ব অভিক্ষেপ। বিষয়টাকে কি বলা হয়? লম্ব অভিক্ষেপ। অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। ওকে, লম্ব অভিক্ষেপ কি? দেখো, বি এর শীর্ষবিন্দু হতে আমি যদি একটা বস্তু বা একটা কিছুকে নিচে ফেলে দেই, নিচে ফেলে দেওয়ার অর্থ বলছি আমি যদি এ ভেক্টরের উপর ফেলে দেই, কোন ভেক্টরের উপর ফেলে দেব? এ ভেক্টরের উপর ফেলে দেব, তাহলে সেই বস্তুটা এসে সাপোজ এই বিন্দুতে এসে আঘাত করলো। সাপোজ আমি বিন্দুটাকে দেব ডি বিন্দু। কি বিন্দু? ডি বিন্দু। এবং এই বিন্দুটাকে মনে করলাম ও বিন্দু। তাহলে এখানে এই ওডি অংশকে বলা হবে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। ওকে, আমি আবার বলি, এই যে ওডি অংশকে বলা হয়, ওডি অংশকে কি বলা হয়? ওডি অংশকে বলা হয় এ ভেক্টরের উপর। কারণ এটা কার উপর? এ ভেক্টরের উপর।